আমরা একটি ওয়্যারহাউস ভাড়া নিয়েছি। ল্যান্ডলর্ড মেইনটেন্যান্স চার্জ এর উপর কি ভ্যাট অ্যাপ্লিকেবল হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের। আপনার ওয়্যার হাউস বা যেকোনো ধরনের ভাড়া নিতে নিই আমরা, সেটা হলো কমার্শিয়াল হতে পারে, রেসিডেন্সিয়াল হতে পারে। কমার্শিয়াল কি, যেটা বিজনেস পারপাসে ইউজ হবে। রেসিডেন্সিয়াল আমরা যারা ব্যক্তিগতভাবে থাকার জন্য, বসবাস করার জন্য যে সমস্ত ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ভিলা যেগুলো ভাড়া নিয়ে থাকি। তো দুটো বিষয়টা কনসেপ্ট আমাদের প্রথমে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা যেটা হচ্ছে ওয়্যার হাউস ভাড়া নিয়েছেন। এখন অবশ্যই ওয়্যার হাউস কেউ তো ব্যক্তিগতভাবে থাকার জন্য, বসবাসের জন্য নেয় না। বোঝা গেছে। তার মানে এটা কমার্শিয়াল কাজে নিয়েছেন। কি করেছেন? ল্যান্ডলর্ড মেইনটেন্যান্স যে চার্জ আছে, তো ওটা অবশ্যই কোনো ঠিকঠাক করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন বা এটাকে মেইনটেনেন্স করেছেন। এটার উপর কোনো চার্জ এসেছে, সেই চার্জের উপর উনি কি করছেন? ভ্যাট অ্যাপ্লিকেবল হবে কি হবে না? অবশ্যই হবে। ওয়্যার হাউসের যে ভাড়া, এটা আহ, এর সাথে সম্পর্কিত সার্ভিস, সবগুলো ভাড়ার সাথে রিলেটেড। এখন যেটা হচ্ছে মেইনটেনেন্সের চার্জ এবং সার্ভিস চার্জ যেগুলো আছে, সেটার উপর 5% অ্যাপ্লিকেবল হবে যখন এটা কমার্শিয়াল হবে। বাট রেসিডেন্সিয়াল প্রপার্টি যেটা আছে, মেইনটেনেন্স চার্জ যেগুলো আছে, ভ্যাট এটা এক্সাম্পটেড হতে পারে। এক্সাম্পট হতে পারে, কিন্তু ওয়্যার হাউস যেহেতু কমার্শিয়াল প্রপার্টি, সেই কমার্শিয়াল প্রপার্টি এটার ভ্যাটটা অ্যাপ্লিকেবল হবে। তো শুরুতে আপনাদের বুঝতে হবে যে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুটো প্রপার্টির বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট ট্রিটমেন্টটা আলাদা আলাদা হয়। তো যেহেতু এটা কমার্শিয়ালের মতো ট্রিট করতে হবে। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।